সাধারণত এই ধরনের গাড়িগুলো আমি যতদূর জানি এগুলো বিশ্বযুদ্ধে ব্যবহার করা গাড়ি। 1958-এর ভক্সওয়াগন বিটল অ্যাকচুয়ালি। এটা বেন্টলে 1948। এদিকে আছে অস্টিন 7। এটা হলো রোলস রয়েস, রিয়েলি ক্লাসিক। এমনিতেই রবিবার, তার উপর সকালের দিকে হালকা ছ্যাঁকছ্যাঁকে একটা ঠান্ডাও ছিল। বাড়ি থাকলে হয়তো এই সময় ব্যাগ হাতে বাজারের মধ্যে ঘুরঘুর করতাম, কিন্তু বাজারে ঘুরঘুর করলে কি আর এরকম সব দুর্দান্ত গাড়িকে এত কাছ থেকে দেখা যেত? তাই বাজার থেকে শুরু করে রান্না করা পর্যন্ত পুরো দায়িত্বটাই মিসেসের হাতে চাপিয়ে দিয়ে আমি চলে এসেছি আলিপুর জেল মিউজিয়ামে। আজ 15ই ফেব্রুয়ারি আলিপুর জেল মিউজিয়ামে দারুণ একটা ইভেন্ট হচ্ছে। এটা হলো ক্লাসিক অ্যান্ড ভিন্টেজ কার অ্যান্ড বাইক শো। তো এখানেই সব গাড়িগুলো দাঁড়িয়ে আছে জেল মিউজিয়ামের ভিতরে। তবে জেল মিউজিয়ামে যখন এসছি, জেলের ব্যাপারে কয়েকটা জিনিস বলে রাখবো। যেমন এই জেলটার কিন্তু একটা ঐতিহাসিক গুরুত্ব আছে। জেলটার বয়স হলো প্রায় 116 বছর। আর 2022 সালে এই জেলটাকে, মানে আলিপুর জেলকে মিউজিয়াম হিসেবে চালু করা হয়েছে। এখানে আপনারা মঙ্গলবার থেকে রবিবার পর্যন্ত এসে ঘুরে যেতে পারেন। সোমবার বন্ধ থাকে। আর টিকিটের দাম মাত্র 30 টাকা। আর টিকিট কাউন্টার খোলে কিন্তু একটু দেরিতে, বেলা 11:30টায়। আর মিউজিয়াম খোলা থাকে 5:30 পর্যন্ত। তবে টিকিট কাউন্টার থেকে টিকিট কাটার লাস্ট টাইম হলো বিকেল 5টা। তো যাই হোক, আজকের আমার বিষয়টা অন্য। আজকে আমি জেল মিউজিয়ামের আলাদা করে ভিডিও করতে আসিনি। আজকে আমি এসেছি যে গাড়িগুলো দেখছো, এই গাড়িগুলোকে মন ভরে দেখতে আর সাথে ছুঁয়ে দেখতে। এই ছোঁয়ার তৃপ্তিই কিন্তু আলাদা। এগুলো প্রায় আচ্ছা, ওকে 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 সরি দাদা, সরি, হাত দিয়েছি, দাদা হাত দিতে বারণ করলেন। যাই হোক, নেক্সট টাইম খেয়াল রাখবো। হ্যাঁ, যেটা বলছিলাম যে এই গাড়িগুলো কম বেশি কিন্তু সবই প্রায় 100 বছরের পুরনো। মানে এরকম 100 বছরের পুরনো গাড়িকে সামনে থেকে দেখা মানে সেটাই একটা ভাগ্যের ব্যাপার। আমি এর আগেও এরকম বেশ কয়েকটা শো কভার করেছি। কিছুদিন আগেই কলকাতার RCTC পোলো গ্রাউন্ডে, মানে যেটাকে রেস কোর্স বলা হয়, ওখানেও একটা বড় করে শো হয়েছিল, ওটা কভার করেছিলাম। ওখানে অনেক বেশি গাড়ি এসেছিল, এখানে সেই তুলনায় কম, কিন্তু প্রত্যেকটা গাড়ি দুর্দান্ত। ওফ, কি ফাটাফাটি! অতুলনীয়, এক কথায় গাড়িগুলো অতুলনীয়। একটু ছুঁয়ে দেখতে ইচ্ছা করছে, লোভ সামলাতে পারছি না, জাস্ট একটু টাচ করে দেখব। अच्छा ठीक है, ठीक है, ठीक है, ठीक है, ठीक है, ठीक है, ध्यान रखेंगे না। আর ছুঁয়ে দেখা যাবে না, কারণ দুবার ওয়ার্নিং খেয়েছি। তবে ছুঁতে বারণ করলো, খুব খারাপ লাগলো। মানে ইনসাল্টিং ফিল হয়নি ঠিকই, কিন্তু আমার হাতে তো এক্সট্রা কিছু ছিল না, জাস্ট একটু হালকা করে টাচ করতাম, তাতে কী বা যায় আসে। এটাকে দেখতে ঠিক অ্যাম্বাসাডরের মতো। এটাও মার্সিডিজ বেঞ্জ, 1958-এর মডেল। আচ্ছা, এই যে ব্যারিকেডটা দেওয়া আপনারা দেখতে পাচ্ছেন,
এর ভিতরেই বাইকগুলো রাখা রয়েছে, তবে একজন সিকিউরিটি পার্সন বললেন যে এর ভিতরে যাওয়া যাবে না, ব্যারিকেডের বাইরে বাইরে দিয়ে ঘুরতে হবে, আর যা ভিডিও করার তাই করতে হবে। তো যাই হোক, এখান থেকেও বোঝা যাচ্ছে, এখান থেকেও ভালো করেই দেখা যাচ্ছে এটা ট্রায়াম্প। এটা দেখে মনে হচ্ছে কোনো যুদ্ধে ব্যবহার হয়েছে। সাধারণত এই ধরনের গাড়িগুলো আমি যতদূর জানি এগুলো বিশ্বযুদ্ধে ব্যবহার করা গাড়ি। সাথে একটা বন্দুকের মডেল বা অরিজিনাল বন্দুক এখানে আটকানো রয়েছে হ্যাঙ্গারে। এটা খুব কিউট, পিঙ্ক রঙের। এই দুটো খুব ছোট ছোট পুচকে, একদম অটোর মতো সাইজের চাকা। এটা 1972 রাজদূত। রাজদূত এত ছোট ছিল, ওটাও 1974-এর রাজদূত। তবে একটা জিনিস খুব মিস করছি, সেটা হলো যে এই গাড়িগুলোর সাউন্ডগুলোকে। এর আগে যে আরসিটিসি পোলো গ্রাউন্ডে গেছিলাম, ওখানে অনেক বড় মাঠ ছিল, অনেক স্পেস ছিল, ওখানে গাড়িগুলো এদিক ওদিক করছিল, স্টার্ট দিচ্ছিল। তবে এখানে প্রত্যেকটা গাড়ি স্ট্যান্ড করা রয়েছে, তাই এদের সাউন্ডগুলো শুনতে পাচ্ছি না। এটা মারিনা 1972 মরিস। এরে আবার ব্যারিকেড দিয়ে দিচ্ছে, বেরোবো কোথা দিয়ে? এটা হলো 1995-এর মাজদা। এই গাড়িটা সলিড বয়স হয়েছে, প্রায় 100 বছর। 1935-এর গাড়ি, মরিস। এতক্ষণে একটা লিজেন্ডারি গাড়ি খুঁজে পেয়েছি, মারুতি 800। গাড়িটা বয়সের দিক থেকে কোয়ালিফাই করে গেছে। এটা 1991-এর গাড়ি। এটাই হলো ভারতীয়দের প্রথম, মানে ভারতীয় মধ্যবিত্তদের গাড়ি কেনা মানে প্রথম এই গাড়িটাই, মারুতি 800। আর এই মার্সিডিসটা 1981-এর। এটা পুরনো দিনের অনেক হিন্দি সিনেমায় এই গাড়িটাকে দেখেছি। আর এটাও দেখে মনে হচ্ছে ফিয়েটই হবে। এই গাড়িটা সত্যিই পুরনো, 1933 সালের BMW। কিন্তু একটা মিসম্যাচ দেখলাম, পিছনে লেখা ছিল 1933 আর এখানে লেখা 1931। পাশেরটা রেড হান্টার, এরিয়াল রেড হান্টার 1947। আর এটা হচ্ছে 1924-25-এর প্যান্থার। এটা শেভরোলে, এটা ফোর্ড। আর এইখানে দেখতে পেয়েছি কিছু ছোট ছোট কিউট গাড়ি বাচ্চাদের জন্য। এগুলো কিন্তু প্রত্যেকটাই অনেক পুরনো।
আচ্ছা, এই ওপরে দাঁড়িয়ে সিঁড়ির ওপর উঠে বুঝতে পারলাম যে আমি বেশ কিছু জিনিস কিন্তু মিস করে যাচ্ছিলাম। আমি এসে শুধু এই পোর্শনটাতেই ঘুরেছি, এই দিকটাতে, এখানে যত গাড়ি আছে সব দেখেছি, কিন্তু ওই দিকেও অনেক গাড়ি রয়েছে, ওটা আমি নিচ থেকে দেখতে পাইনি আর বুঝতেও পারিনি যে ওদিকে অত গাড়ি আছে। তাহলে চলুন, এদিকের কাজ তো হয়ে গেছে, এদিকটা দেখানো হয়েই গেছে, এবার ওই দিকে যাই আর ওদিকের গাড়িগুলোকে দেখি দেখি বাবা। হ্যাঁ, প্রথমে দেখে মনে হচ্ছিল যতটা কম গাড়ি এসছে অতটা কমও কিন্তু নয়, এদিকেও অনেক গাড়ি রয়েছে। এই যে অস্টিন, এমজি, এটা ট্রাম্প, এটা হলো মারুতি সুজুকি 1986 এর মডেল, আর এটা ট্রাম্প 1963 এর মডেল। এটা ল্যান্ড রোভার, এখানে আছে 1958 এর ভক্সওয়াগন বিটল অ্যাকচুয়ালি। এটা বেন্টলে 1948। এদিকে আছে অস্টিন 7, এটা হলো রোলস রয়েস, রিয়েলি ক্লাসিক। এটা ফোর্ড, এটা 1930 এর মডেল। এদিকে একটা রেঞ্জ রোভার আছে ইয়েলো রঙের, এটা হুডসন। সামনেটা কতটা লম্বা, এটাও 1947 এরই মডেল। এটা শেভরলে। এক সেকেন্ড চলে যাই। তখনকার গাড়িতে এইখানে স্টেপনি থাকতো, এক্সট্রা চাকা যেটা। এটা 1928 এর। তাহলে আজকে আমার ব্লগ শেষ করার সময় হয়ে গেছে। আজকে আমি এসেছিলাম আলিপুর জেল মিউজিয়ামে। যদিও জেল মিউজিয়াম ঘুরতে শুধু আসিনি, এসেছিলাম এরকম একটা ক্লাসিক ইভেন্টের সাক্ষী হতে। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, আর যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর আমার ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দিও। আবার এরকমই কোনো ভিডিওতে দেখা হবে। ভালো থেকো, টাটা।